দুর্যোগের মেঘ সরিয়ে কিছুটা হলেও স্বস্তির ঝিলিক। পুরীতে আটকে পড়া পর্যটকদের জন্য অবশেষে খুশির খবর, খুলে দেওয়া হলো পুরী হাওড়া রেল লাইন। পুরীতে আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনার জন্য 3টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করল রেল। পূর্ব উপকূল রেল সূত্রে জানা গিয়েছে, পুরী থেকে হাওড়ামুখী প্রথম বিশেষ ট্রেন বিকেল 5টা 30-এ, দ্বিতীয় ট্রেন সন্ধে 6টা 10-এ আসবে সাঁতরাগাছি, তৃতীয় বিশেষ ট্রেন পুরী থেকে ছাড়ে রাত 10টা 15 আসবে শেয়ালদায়। পুরী স্টেশন থেকেই পাওয়া যাচ্ছে এই বিশেষ ট্রেনগুলির টিকিট। পাশাপাশি রবিবার নির্ধারিত সময়ে পুরী থেকে ছাড়বে পুরী এবং জগন্নাথ এক্সপ্রেস। এদিকে হাওড়া থেকেও পুরীমুখী ট্রেন চলাচল শুরু হয়েছে। এদিন হাওড়া থেকে নির্ধারিত সময় পুরীর উদ্দেশ্যে রওনা দেয় পুরী এবং জগন্নাথ এক্সপ্রেস। পাশাপাশি ওড়িশামুখী যে সমস্ত ট্রেন ঘুরপথে চালানো হচ্ছিল তাও এবার নিয়মিত রুট দিয়েই চলছে। যদিও দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর বাতিল করা হয়েছে হাওড়া পুরী ধৌলি এক্সপ্রেস, হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেস, দীঘা পুরী এক্সপ্রেস, চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস, সাঁতরাগাছি তিরুপতি উইকলি স্পেশাল বাতিল করা হয়েছে। সোমবারের ধৌলি এক্সপ্রেসও বাতিল ট্রেনের যাত্রীদের টাকা ফেরতের ব্যবস্থা করেছে রেল। এদিকে পিলিনের তাণ্ডবে গাছ ভেঙে পড়ে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল ভুবনেশ্বর পুরী সড়ক যোগাযোগ। যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে রবিবারের মধ্যেই রাস্তা খুলে দিলেন এনডিআরএফ কর্মীরা। ভোর থেকে এখানে কাজে নেমে পড়েছেন, কটক থেকে এসেছেন এখানে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের কর্মীরা। তারা তাদের যন্ত্রপাতি নিয়ে এসে কিভাবে আপ্রাণ চেষ্টা করছেন এখান থেকে গাছ, বড় বড় গাছ যেগুলো পড়ে গেছে, রাস্তা পুরো বন্ধ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন कितने ऐसे पेड़ गिरे हैं। ये भुवनेश्वर से पुरी जाने वाली जो सड़क है, इस सड़क के ऊपर कितने ऐसे पेड़ गिरे हैं। हम लोग ने जब भुवनेश्वर से शुरू किया था, सॉरी पुरी से जब हमने शुरू किया था, तो दिस इज आवर 4th स्टॉपेज। मींस हम लोग 3 बार हम क्लियर कर चुके हैं, हम चौथे टाइम यहाँ पे ये क्लियर कर रहे हैं। এদিকে শনিবারের পিলিন আতঙ্কের রেশ রবিবারেও স্পষ্ট। পুরীতে লন্ডভন্ড দোকানপাট, উপড়ে গিয়েছে বিদ্যুতের খুঁটি। স্বর্গদ্বারের ঠিক সেই জায়গাটা, বিচের ওপর যে জায়গাটা বাঙালি পর্যটকের ভিড়ে সকাল থেকে সন্ধে সরগরম থাকে, পুরো এলোমেলো হয়ে গেছে পুরো জায়গাটা। যে জায়গাটা বাঙালি পর্যটক জানে যে এখানে শঙ্খ এবং মুক্তের নানা রকমের জিনিস বিক্রি হয়, অত্যন্ত প্রিয় জায়গা বাঙালির, বিশেষ করে সন্ধেবেলাতে এখানটাতে একেবারে জমজমাট বিকিকিনি চলে। এই পুরো জায়গাটা কিন্তু এরকমভাবেই লন্ডভন্ড হয়ে গেছে। এটা কতদিনে স্বাভাবিক হতে পারে এই জায়গাটা? ওই যাওয়াটা হবে আর 1 মাসে লাগবে। রবিবার সকালে আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও সমুদ্র এখনও উত্তাল। প্রশাসনের তরফে বারণ করা হয়েছে সমুদ্রে নামতে, কিন্তু কিছু পর্যটক সেই নিষেধ উপেক্ষা করেই পুরীর সমুদ্রে স্নান করতে নেমে পড়েন। আপনি কি জানেন যে সমুদ্রে স্নান করার ব্যাপারে এখনো একটা নিষেধাজ্ঞা রয়েছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি মর্নিং এ সকালবেলা কিন্তু সবাইকে আটকে দিয়েছিল। আমরা জাস্ট পুরীর বিচে, এখন আমি যেহেতু পার্ক বিচ রিসর্টেই রয়েছি, তো সবাইকে নামতে দেখে ভাবলাম আমিও করে ফেলি, কারণ আমার একটা ছোট মেয়েও আছে, সে খুব বোর ফিল করছে। লাস্ট 2 ডেজ ধরে একদম আমরা ঘরের মধ্যে বন্দি। তাহলে ঠিক আছে, চলো সামনে একটু স্নান করে আসি। অন্যদিকে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশাকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছে কেন্দ্র। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, পুরী।